সালাহুদ্দিন আইজুবি এর জন্ম 1138 সালে তিকরিতে, মসুলের নিকটে একটি কুর্দি পরিবারে। তার পিতা আইজুব ছিলেন একজন সামরিক নেতা এবং মসুলের শাসকের একজন বিশ্বস্ত অফিসার। সালাহুদ্দিনের শৈশব তার পিতার সাথে মসুলে কেটেছে, যেখানে তিনি সামরিক কৌশল ও রাজনীতি শিখেছিলেন। সালাহুদ্দিনের পরিবার ছিল একটি সম্মানিত কুর্দি পরিবার, যারা মসুলের শাসকের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। সালাহুদ্দিনের চাচা আসাদ আল-দিন শিরকুহ ছিলেন মসুলের শাসকের একজন প্রধান উপদেষ্টা। সালাহুদ্দিনের পিতা আইজুবও শাসকের একজন বিশ্বস্ত অফিসার ছিলেন। সালাহুদ্দিনের প্রাথমিক শিক্ষা মসুলে হয়েছিল, যেখানে তিনি ইসলামিক শিক্ষা, সাহিত্য ও সামরিক কৌশল শিখেছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তার শিক্ষকদের দ্বারা প্রশংসিত হয়েছিলেন। সালাহুদ্দিনের শিক্ষা তাকে একজন দক্ষ সামরিক নেতা ও রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। সালাহুদ্দিনের পরিবার সম্পর্কে তার চাচা আসাদ আল-দিন শিরকুহের প্রভাব ছিল তার জীবনে। আসাদ আল-দিন শিরকুহ ছিলেন একজন অভিজ্ঞ সামরিক নেতা এবং রাজনীতিবিদ, যিনি মসুলের শাসকের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি সালাহুদ্দিনকে সামরিক কৌশল ও রাজনীতি শিখিয়েছিলেন এবং তাকে একজন দক্ষ সামরিক নেতা ও রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিলেন। সালাহুদ্দিনের প্রাথমিক জীবন তাকে একজন দক্ষ সামরিক নেতা ও রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন এবং তার শিক্ষকদের দ্বারা প্রশংসিত হয়েছিলেন। তার পরিবার সম্পর্কে তার চাচা আসাদ আল-দিন শিরকুহের প্রভাব ছিল তার জীবনে, যিনি তাকে সামরিক কৌশল ও রাজনীতি শিখিয়েছিলেন। সালাহুদ্দিনের প্রাথমিক জীবন তাকে পরবর্তী জীবনে একজন সফল সামরিক নেতা ও রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। সালাহুদ্দিন আইজুবি ছিলেন একজন মহান মুসলিম নেতা যিনি 12 শতাব্দীতে মিশর ও সিরিয়ায় শাসন করেছিলেন। তিনি একজন কুর্দি বংশোদ্ভূত এবং তার পরিবার ছিল সুন্নি মুসলিম। সালাহুদ্দিনের পিতা আইজুব ছিলেন একজন কুর্দি নেতা যিনি মিশরের পাশার অধীনে কাজ করতেন। সালাহুদ্দিন তার পিতার মতোই সুন্নি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি তার শৈশব ও যৌবনে ইসলামী শিক্ষা ও যুদ্ধের দক্ষতা অর্জন করেছিলেন। তিনি তার পিতার সাথে মিলে মিশরের পাশার অধীনে কাজ করেছিলেন এবং ধীরে ধীরে তিনি মিশরের রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হয়েছিলেন। সালাহুদ্দিনের প্রথম দিকের কার্যক্রমগুলো মিশরের রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে ছিল। তিনি মিশরের পাশার অধীনে সেনাপতি হিসেবে কাজ করেছিলেন এবং তিনি মিশরের বাহ্যিক ও অভ্যন্তরীণ শত্রুদের বিরুদ্ধে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি তার সামরিক দক্ষতা ও রাজনৈতিক বুদ্ধিমত্তার কারণে মিশরের পাশার আস্থা অর্জন করেছিলেন। সালাহুদ্দিন তার প্রথম দিকের কার্যক্রমগুলো মিশরের রাজনৈতিক পরিবেশে তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তিনি মিশরের পাশার পরে মিশরের শাসনভার গ্রহণ করেছিলেন এবং তিনি মিশর ও সিরিয়ায় আইজুবি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। সালাহুদ্দিনের শাসনামলে মিশর ও সিরিয়ায় ইসলামী সংস্কৃতি ও শিক্ষা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। সালাহুদ্দিনের জীবন ও কার্যক্রমগুলো ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি একজন মহান মুসলিম নেতা হিসেবে ইতিহাসে স্থান পেয়েছেন এবং তার কার্যক্রমগুলো ইসলামী বিশ্বের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সালাহুদ্দিন আইজুবি ছিলেন একজন মুসলিম রাজনীতিবিদ এবং সেনাপতি যিনি 12 শতাব্দীতে মিশর ও সিরিয়ায় শাসন করেছিলেন। তিনি ছিলেন আইজুবি রাজবংশের প্রতিষ্ঠাতা, যা মুসলিম বিশ্বের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। সালাহুদ্দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ও কৃতিত্বগুলো নিম্নরূপ। ক্রুসেড প্রতিহত করা। সালাহুদ্দিনের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল ক্রুসেড প্রতিহত করা। 1187 সালে তিনি জেরুজালেমের যুদ্ধে ক্রুসেডারদের পরাজিত করেন এবং শহরটি পুনরুদ্ধার করেন। এই বিজয়টি মুসলিম বিশ্বের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল এবং তিনি একজন নায়ক হিসেবে আবির্ভূত হন। আইজুবি রাজবংশ প্রতিষ্ঠা। সালাহুদ্দিন আইজুবি রাজবংশ প্রতিষ্ঠা করেন, যা মিশর ও সিরিয়ায় শাসন করেছিল। এই রাজবংশটি মুসলিম বিশ্বের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এবং সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে অবদান রেখেছিল। সামরিক সংস্কার। সালাহুদ্দিন মিশরের সামরিক বাহিনীতে সংস্কার করেন। তিনি একটি শক্তিশালী ও সুসংগঠিত সেনাবাহিনী গঠন করেন, যা তাকে ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করেছিল। শিক্ষা ও সংস্কৃতি। সালাহুদ্দিন শিক্ষা ও সংস্কৃতির প্রতি গুরুত্ব দেন। তিনি মিশরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যার মধ্যে আল-আজহার বিশ্ববিদ্যালয় অন্যতম। এছাড়াও তিনি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন। ধর্মীয় সহনশীলতা। সালাহুদ্দিন ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত ছিলেন। তিনি অন্যান্য ধর্মের মানুষদের প্রতি সম্মান দেখান এবং তাদের অধিকার রক্ষা করেন। এছাড়াও তিনি খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন।
সারসংক্ষেপে, সালাহুদ্দিন আইয়ুবী একজন মহান নেতা ছিলেন যিনি মুসলিম বিশ্বের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তার সামরিক বিজয়, রাজনৈতিক দক্ষতা এবং ধর্মীয় সহনশীলতা তাকে একজন মহান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সালাহুদ্দিন আইয়ুবী একজন বিশিষ্ট মুসলিম নেতা এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি 1137 সালে জন্মগ্রহণ করেন এবং 1193 সালে মারা যান। তিনি মিশর ও সিরিয়ার সুলতান হিসেবে পরিচিত ছিলেন। সালাহুদ্দিন আইয়ুবী তার সাহস, নেতৃত্ব এবং রাজনৈতিক দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জেরুসালেম মুসলিম শাসনের অধীনে ফিরিয়ে এনেছিলেন। সালাহুদ্দিন আইয়ুবী তার ধর্মীয় বিশ্বাসের জন্যও পরিচিত ছিলেন। তিনি ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রতিশ্রুতির সাথে বসবাস করেছিলেন। তিনি ইসলামের শিক্ষা ও সংস্কৃতির প্রচার করেছিলেন এবং মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণ করেছিলেন। তার ধর্মীয় অবদানের জন্য তিনি কি আল-নাসির বা বিজয়ী হিসেবে পরিচিত ছিলেন। সালাহুদ্দিন আইয়ুবী একজন বিশিষ্ট যোদ্ধা হিসেবেও পরিচিত ছিলেন। তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জেরুসালেমের মুসলিম শাসন পুনরুদ্ধার করেছিলেন। তিনি তার সাহস ও নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন এবং তার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। তার অবদানের জন্য তিনি ইসলামের একজন মহান নায়ক হিসেবে স্মরণ করা হয়। সালাহুদ্দিন আইয়ুবী একজন মুসলিম নেতা ছিলেন যিনি 1174 থেকে 1193 সাল পর্যন্ত মিশর ও সিরিয়ার শাসক ছিলেন। তিনি ছিলেন একজন কুশলী সেনাপতি ও রাজনীতিবিদ যিনি তৃতীয় ক্রুসেডের বিরুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। সালাহুদ্দিন আইয়ুবী 1193 সালের 4 মার্চ দামেস্কে মারা যান। তার মৃত্যুর পর তার রাজ্য তার ভাই ও পুত্রদের মধ্যে বিভক্ত হয়ে যায়। তার উত্তরাধিকার তার পুত্র আলাজিজ উসমান ও তার ভাই আলাদিল দ্বারা পরিচালিত হয়। সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মুসলিম বিশ্বের একতা ও সংহতির জন্য কাজ করেছেন। তিনি তৃতীয় ক্রুসেডকে পরাজিত করে মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছেন। সালাহুদ্দিন আইয়ুবীর জীবন ও উত্তরাধিকার নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আপনাদের জন্য আরও তথ্যপূর্ণ ভিডিও তৈরি করব। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন সাবস্ক্রাইব বাটন।